স্বাধীনতার মহানায়ক, স্বাধীনতার স্থপতি, মহাকাব্যের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া বাংলাদেশ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। শুভ 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 দিন, ছাত্রলীগের জন্মদিন। আজকে আমাদের খুশির দিন, ছাত্রলীগের জন্মদিন। শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। শেখ হাসিনা ভয় নাই, শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে। বাংলাদেশ ছাত্রলীগ, যেটা মুজিববাদী ছাত্রলীগ, তার ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এমন একটা পর্যায়ে এসে হচ্ছে যখন তাদের প্রিয় অভিভাবক শেখ হাসিনা আর দেশে নেই। তিনি পালিয়ে গিয়েছেন এবং এই পালিয়ে যাওয়াটার পরবর্তীতে বাংলাদেশের গণমানুষের মধ্যে এক পৈশাচিক সুখ অনুভূত হচ্ছে। আওয়ামী লীগের এবং ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী থেকে শুরু করে ওদের দলীয় যতগুলো প্রোগ্রাম আসে ততগুলো প্রোগ্রামে এই সুখ মানুষের মধ্যে ঢেউ দিয়ে যাবে। ছাত্রলীগ ঠিক কেমন আচরণ করছে তার প্রতিষ্ঠা বার্ষিকীতে তার নানা ছবি ভিডিও ছাত্রলীগের পেজ থেকে অলরেডি প্রকাশ করা হচ্ছে। নিষিদ্ধ এই সংগঠনটি স্রেফ আইএস এর মতো মুখে কাপড় বেঁধে তারপরে ছাত্রলীগের পতাকা হাতে মিছিল দিচ্ছে। আপনাকে যদি পতাকা দুটোকে চেঞ্জ করে দেওয়া হয়, স্রেফ কোনো জঙ্গি ছাত্র সংগঠন বা জঙ্গি সংগঠনের মতোই দেখাবে, এটা আপনি ডিফারেন্স করতে পারবেন না। এখানে আরেকটা পার্থক্য আছে যে জঙ্গি সংগঠনগুলো সবাই কেক টেক কাটে না, তারা মূলত এই ভিডিওটাতে কেক সামনে নিয়ে আন্দোলন করছেন বা তাদের জানান দিচ্ছেন যে তারা এখনো আছেন, নিষিদ্ধ হয়ে গেল সেই নিষিদ্ধ তারা মানছেন না। এটা একটা মেটিকুলাস ডিজাইনের ফলাফল এবং যেই সরকারটা ক্ষমতায় আছে তারা হচ্ছে সম্পূর্ণ অসাংবিধানিক, একই সাথে অনৈতিক, নানা নানা যেই বক্তব্য দেওয়া যেতে পারে। কিন্তু ছাত্রলীগের মধ্যে এখনো যে কিছু ব্যক্তি এইভাবে আলাপ দিয়ে যাচ্ছেন যে তারা নিষিদ্ধ করার পরও হারিয়ে যাননি, তাদের অবস্থান জানান দিতে চাচ্ছেন, এটা কি কি কারণ থাকতে পারে? তার মধ্যে একটা কারণ, বর্তমান যেই রাষ্ট্রপতি আছেন আওয়ামী লীগের নিয়োগ করা, সেই রাষ্ট্রপতি শেখ মুজিবকে হত্যার পরে তার এলাকায় মিছিল নিয়ে বের হয়েছিলেন এবং শেখ মুজিবকে হত্যার পরে সারা দেশে এক প্রকার মিষ্টি খাওয়ার বন্যাই বয়ে গিয়েছিল। এই ইতিহাসই একদম পুরোপুরি সবার জানা। কিন্তু তারপরও কিছু কিছু জায়গায় যে মিছিল হয়েছিল তার মধ্যে কিছু কিছু জায়গায় বলতে বঙ্গবীর কাদের সিদ্দিকী দাবি করেন আর শাহাবুদ্দিন চুপ্পুর নেতৃত্বে ওনার এলাকায় মিছিল হয়েছিলেন। তার ফলশ্রুতিতে চুপ্পুর মতো ব্যক্তি তিনি রাষ্ট্রপতি হয়েছেন একমাত্র শেখ হাসিনার দায়া দাক্ষিণ্য আর করুণায়। যারা ছাত্রলীগের এই মুহূর্তে সামনে এসে মিছিল করার চেষ্টা করতেছেন, মিটিং করার চেষ্টা করতেছেন, এই আদেশকে মানছেন না যে তারা নিষিদ্ধ, তাদের মনে এই ধরনের কোনো খোয়াব আছে? ভবিষ্যতে আওয়ামী লীগ এই দেশে আবার স্বরূপে ফিরে আসবে। এই স্বরূপে কথাটা বললে না আমরা খানিকটা আটকে উঠতে হয়। মানবিকতা বলতে যদি কারো মধ্যে কিছু থাকে সেটা স্বাভাবিকভাবেই আপনি উঠবেন। তার কারণ হচ্ছে আওয়ামী লীগ যদি আগের সেই ছাত্রলীগ যদি সেই স্বরূপে ফিরে আসে তাহলে আপনি সেখানে আবরার ফাহাদকে দেখতে পাবেন, সেখানে আপনি দেখতে পাবেন যে নোয়াখালীর সুবর্ণচরে ধানের শীষে ভোট দেওয়ার কারণে 4 সর্দারের জননী ধর্ষিত হচ্ছে। আপনার মাথায় ভেসে উঠবে বিশ্বজিৎ দাস নামক সেই হিন্দু ছেলেটার কথা, যেই ছেলেটা বলেছিল রাম রহিমের এই দেশে আমি হিন্দুর সন্তান, আমার নাম বিশ্বজিৎ, বন্ধুরা মুসলমান। কিন্তু তারপরও ছাত্রলীগের হাত থেকে তিনি রেহাই পাননি। এরপরে আপনার মনে পড়বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শনের সেঞ্চুরি করার পরে মিষ্টি বিলানো সেই ব্যক্তির কথা মনে পড়বে। সিলেটের এমসি কলেজে ঘুরতে যাওয়ার পর গৃহবধূকে স্বামীর হাত থেকে টেনে নিয়ে ৭১ মুক্তিবাহিনী যে ক্যাম্প তৈরি করে ধর্ষণ করেছিল সেইভাবে গণধর্ষণ করা সেই গৃহবধূর কথা। এর বাইরেও চুরি, ডাকাতি, ছিনতাই, দখল, এরপরে কি বলে গেস্ট রুম, গণরুম, ছাত্রদেরকে অত্যাচার, নির্যাতন, কোনটা ছাত্রলীগ করে নাই? স্বরূপে ফিরে আসার মানে হচ্ছে সেই বর্বরচিত অবস্থায় ছাত্রলীগ ফিরে আসা। সে জায়গায় আতঙ্কটা থাকতে পারে, কিন্তু তারা যে ফিরে আসতে পারবেন না কারণ তাদের নেত্রী পালাবো না, পালায় না শেখ হাসিনা, এই কথা কি একবার বলেছিল? এত কনফিডেন্সের সাথে বলেছিল কারণ 14-15 বছরে স্বৈর শাসনকে এমন ভাবে শক্ত করেছেন বলে মনে করেছেন সমস্ত ইট পাথর, গাছের পাতা, আকাশ বাতাস সবাই মনে হয় জয় বাংলা স্লোগান দিচ্ছে শেখ হাসিনার অবৈধ শাসনকে টিকিয়ে রাখার জন্য। সেটা ভেঙে চুরে তাসের ঘরের মতো তছনছ হয়ে গেছে পাপের উপরে। সেখানে কোন পাপ নেই? সমস্ত পাপের উপরে যখন একটা সরকার ব্যবস্থা
ধ্বংস হয়ে যায় জনগণের বিক্ষোভের সামনে, আর তার প্রধান নেত্রী যখন পালিয়ে যায় ওই রকমের কথা বলার পর, মানে শেখ হাসিনা পালায় না, পালিয়ে যায় না সেটা বলার 7 দিনের মাথায় সেই সংগঠনটা পুনরায় আবার সেই অত্যাচার নির্যাতন করার কারণে এস্টাবলিশড হবে, এটা তো আসলে স্বাভাবিকভাবেই একেবারে না। কিন্তু তারপর দেখেন ছাত্র শিবির, জামায়াত ইসলামী, বিএনপি এরা যেই জায়গাটাতে দাঁড়িয়েছিল, এই হাসিনার সরকারটা যতদিন ক্ষমতায় ছিল, ক্ষমতার বাইরে যতদিন ছিল, তাদের অবস্থানটা ছিল কোথায়? বিএনপির প্রধান দাবি ছিল বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। একথা কি মিথ্যে ছিল? বাংলাদেশের মানুষের ভোটাধিকার ছিল না, হাসিনা সেটাকে একদম ধ্বংস করে দিয়েছে। 14 সালের একটা বিনা ভোটের নির্বাচন, একই সাথে 18 সালের একটা ফালতু রাতের ভোটের নির্বাচন, এবং 24 সালে এসে প্রকাশ্যে ডাকাতি করার নির্বাচন। এই নির্বাচনের কারণে জনগণ যে ভোট দিতে পারেনি, বিএনপি সেটা নিয়ে আন্দোলন করছিল। অতএব তাদের আন্দোলনে টিকে থাকা এবং দল না ভেঙে জনগণের অধিকার আদায়ে নতুন সূর্য উদয়ের জন্য যে প্রেরণা, যে চেতনা, সেটা নৈতিক জায়গা থাকে, যার কারণে বিএনপি টিকে থাকার কারণ থাকে। জামায়াত ইসলামীকে যেইভাবে একটা নিষিদ্ধ সংগঠন না হওয়া সত্ত্বেও ঘরের ভিতরে 4-5 জন বসলেও তাদের নেতাকর্মীদেরকে ধরে আনা হতো, বিভিন্ন জায়গায় জঙ্গি নাটক সাজিয়ে তাদেরকে জেলখানায় দেওয়া হতো। একই সাথে বিচারের নামে তাদের প্রতি যে অবিচার হয়েছিল, বিশেষ করে শুক্রাঞ্জন বালিকে কোর্ট চত্বর থেকে দেলোয়ার হোসেন সাইদির মামলার যে সাক্ষী ছিল, যে সাইদি রাজাকার, এটার পক্ষে সাক্ষী দেবেন বিশাব আলী হত্যাকাণ্ড যে ঘটেছে তার সাক্ষী সেই শুক্রঞ্জন বালিকে কোর্ট চত্বর থেকে উধাও করে পার্শ্ববর্তী দেশ ভারতের কারাগারে আবিষ্কার করা রাষ্ট্র এইটা করেছে, মানে হাসিনা এটা ক্ষমতায় থেকে করেছে। এই জায়গা জামায়াত ইসলামীকে, ছাত্র শিবিরকে প্রেরণা দিয়েছে যে তাদের উপরে অত্যাচার নির্যাতন হচ্ছে এবং সরকার তার ক্ষমতাকে অবৈধভাবে ব্যবহার করে রাষ্ট্রীয় বাহিনীকে দিয়ে তাদের উপরে নির্যাতনের স্টিমুলা চালিয়েছে। এবং তাদের আদর্শগত ভাবে যে স্ট্যান্ড তারা নিয়েছে, ধর্মীয় স্ট্যান্ড ইসলাম, সেই ইসলাম ধর্মীয় স্ট্যান্ডের জায়গায় একটা স্পিরিট থাকে, একটা স্পিরিচুয়াল জায়গা থাকে, সেখানে তাদের টিকে থাকার কারণ থাকে। কিন্তু আওয়ামী লীগের সংগঠন এবং ছাত্রলীগ সম্পূর্ণ দখলদারি, ভোট ডাকাতি তো বললামই, তার সাথে সাথে লুটতারাজ, জনগণের অধিকার খর্ব করা, এইটার উপরে দাঁড়ানো। আপনি সেই সংগঠনটা কিভাবে টিকিয়ে রাখবেন? ছাত্রলীগ কেন ছেলেটা করতো? আপনি প্রত্যেকটা কলাম বা গুগল সার্চ দিয়ে দেখেন বাংলাদেশের রাজনীতি, ছাত্র রাজনীতি কেন করে, আপনি দেখবেন এই কারণগুলো খুঁজে পাবেন। তার মানে হচ্ছে একটা সিট পাওয়ার জন্য, চাকরি পাওয়ার জন্য। ছাত্রলীগ নামটা থাকলে আপনি সরকারি চাকরি পাবেন, অন্তত এসবি থেকে, যারা আপনার গোয়েন্দা সংস্থা থেকে ইনকোয়ারি করতে গেলে অন্য কোনো দল করে না, ততটুকু রিপোর্ট আপনার থাকে, এই কারণে আপনি ছাত্রলীগ করতে যান। তাহলে এই সমস্ত সুবিধা তো আওয়ামী লীগ ছাত্রলীগ এখন দিতে পারবে না। একই সাথে তারা যে অবৈধভাবে টাকা উত্তোলন করতো, টেন্ডারবাজি থেকে, ঘুষ বাণিজ্য থেকে, নানা ফর্মে অবৈধভাবে জনগণকে শুষে নেওয়ার জন্য এক ছাত্রলীগের নেতা, পরবর্তীতে জানা গেল যুবলীগের, এই যে ফরিদপুর না মাদারীপুরের যে 2000 কোটি টাকা পাচার করে কানাডায় বেগম পাড়া তৈরি করা, আমলাদেরকে সেই সুযোগ সুবিধা দেওয়া এবং আমলারা অনবরত তাদেরকে সাপোর্ট দিয়ে যাওয়া, পুলিশ প্রশাসনকে সাপোর্ট দেওয়া, আর্মিকে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে তৈরি করা, এবং টোটাল আর্মি দেখা যাচ্ছে যারা বিজনেস করা এবং রাস্তা নির্মাণ করা, এই সমস্ত কাজই তারা টেন্ডার এই সময়ের মধ্যেই তারা লেগে গিয়েছেন। দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নানাভাবে টাকা পয়সা, লোভ, ঘুষ এসব দেখিয়ে আওয়ামী লীগের পক্ষে নয়, সেই সুবিধাগুলো তো দিতে পারবেন না। তাহলে ওই দলটা কেন টিকে থাকবে? নতুন একটু একটা প্রতিষ্ঠা বা শিখে গেছে, খুব এই কথা চিন্তা করার কারণ নেই। যদি বাংলাদেশের মানুষ একথা সত্য, মানে যতই ভুলে যাক, 24-এর আন্দোলনকে ভুলে গিয়ে আওয়ামী লীগকে নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠা করে আবার তাদেরকে সেই অপকর্ম দেওয়ার মতো পরিস্থিতি বাংলাদেশে নেই। বাংলাদেশের ছাত্ররা দেশ কিভাবে গঠন হবে, বাংলাদেশের মানে যে সমস্যা এই মুহূর্তে চলতেছে সেটা কাটিয়ে উঠে সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করার জন্য ঠিক কি দরকার, এই বোঝাশোনায় ঘাটতি থাকতে পারে, কিন্তু এতটুকুতে বোঝায় ঘাটতি নেই যে আওয়ামী লীগের মতো ফ্যাসিস্টকে পুনর্বাসনে দেশে আর করতে দেওয়া যাবে না। এটা করতে গেলেই ছাত্র জনতা আবার রুখে দাঁড়াবে, তার জন্য কোনো ব্যানার লাগবে না। হাসিনা প্রতিষ্ঠিত থাকা অবস্থায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামক একটা সাধারণ ব্যানারকে বাংলাদেশের মানুষ এমন ভাবে সাপোর্ট দিয়েছে দলমতের বাইরে গিয়ে, কোনো দলও যদি আওয়ামী লীগকে আবার প্রতিষ্ঠিত করতে চায়, সেই ক্ষেত্রে কোনো ব্যানার ছাড়াই সব দলের লোক যদি ওই দল বিপক্ষেও থাকে বা আওয়ামী লীগকে আনতেও চায়, ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের এই পুনঃপ্রতিষ্ঠাকে রুখে দেবে। তার মানে হচ্ছে অতি দ্রুত, খুব তাড়াতাড়ি আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে পূর্বের অবস্থায় একদম বীর দর্পে
ফিরে আসার কোনো সুযোগ নেই, তাদের সেই নৈতিক জায়গা নেই, একই সাথে যে স্ট্রাকচারে তারা এদেশে রাজনীতি করে সেই স্ট্রাকচারটাকে গঠন করার সুযোগ নেই। অতএব এখন যারা এই যে আইএস স্টাইলে, জঙ্গি স্টাইলে মুখ বেঁধে রাজনীতি করছেন ভবিষ্যৎ বাংলাদেশে চুপ্পুর মতো শেখ হাসিনার অনুগ্রহ দায়া দাক্ষিণ্যে এরকমের কোন রাষ্ট্রপতির পদ সহ অন্যান্য পদ ভাগিয়ে নেওয়ার সেই জায়গাটা আর হবে না। শামীম ওসমানের মতো চাপাবাজ ভণ্ড 70-80 রাকাত নফল নামাজ পড়ার বক্তব্য যে দেয়, শামীম ওসমান পালায় না, খেলা হবে, খেলতেছে কোথায়? আজমির শরীফের পাশে ঘোরাঘুরি করে। এই যে মমতাজের মতো ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়া পলক, কে হাসান মাহমুদ, মানুষকে মানুষই মনে করতেন না, তুচ্ছ তাচ্ছিল্য করতেন, তারা এখন কোথায়? সব পালিয়ে বেড়াচ্ছেন। তাদের সেই নৈতিক অবস্থানটা এখন আর নেই যে তারা আবার ফিরে এসে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করবেন। অতএব যারা এইভাবে স্বপ্ন দেখছেন না যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, এটা তাদের চেতনার বড়ি খাওয়ার কারণে টাল হয়ে যাওয়ার পরবর্তী অবস্থা। আপনারা যে চেতনার বড়ি খেয়ে টাল হয়ে গেছেন, ফ্যাসিস্ট, খুনি, একেবারে ইতর প্রকৃতির একটা নেত্রীকে আপনারা আবার পুনঃপ্রতিষ্ঠিত করতে চান এবং আপনাদের অপরাধ কর্ম পুরো দমে চালাতে চান, সেই খোয়াব আর বাস্তবায়ন হবে না।